পামের তো নাই বলছে, তো আসলে আমাদের প্রয়োজন। এগুলো হয়রানির শিকার হচ্ছে। তেল লাগবে নিতেছি। ভাই তেল পাচ্ছি না, কোথাও তো তেল নাই। আর এই পর্যন্ত 3টা পামে গেছি। একটা পামে বলতেছে যে 200 টাকার উপরে তেল দেওয়া হবে না, 200 টাকা। আর 2টা পামে তো নাই বলছে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হতে পারে এটা, কারণ হয়তো তেল আসতেছে না, এর জন্য হয়তো আর এরকম তেলের ক্রাইসিস দেখাইতেছে না। পরিবহন তো অবশ্যই ভাড়া বেড়ে যাবে, পরিবহনে ভাড়া বাড়ে মানেই তো দুনিয়ার সব কিছুর ভাড়া বেড়ে যাবে। পুরো ঢাকা শহরে যে তেল ক্রাইসিস চলতেছে, অনেক পাম্পে গিয়ে তেল দিতেছে না, আবার যেগুলাই তেল দিতেছে এগুলো হয়রানির শিকার হচ্ছে। পুরা 1 কিলোমিটারের মতো সিরিয়াল ধরে খেলতে খেলতে শাহবাগ পর্যন্ত আসলাম। এই পর্যন্ত পুরা 940 টাকা তেল নিলাম আমি। এটা সঠিক জানি না, বন্ধই করে দিছে, মানে বলতেছে যে আমাদের মানে এখানে চ্যাপ্টার ক্লোজ করে দিছে, তেলই দেয় না। তা তো সঠিক জানি না, এখন সিরিয়াল তেল লাগবে নিতেছি, সিরিয়ালের পিছনে পড়ে গেছি, অনেক গাড়ির পিছনে পড়ে আছি। এটা হয়তো কেউ আশা করতে হয় যে তেল হয়তো পাবে না, বা হয়তো মজুদ নাই আমাদের দেশে, বা যতটুকু মজুদ থাকার কথা হয়তো ততটুকু আমাদের দেশে মজুদ নাই। এটাও হতে পারে, বা দেশের আন্তর্জাতিক বা বৈশ্বিক অবস্থা হয়তো খারাপ, এই জন্য হয়তো মানে এগুলো হচ্ছে না। তেলের হয়তো সংকট মানে ক্রাইসিস হতে পারে। বিরক্ত আসলে এরা চালাতে হবে, ঠিক আছে, বিরক্ত লাগলেও আসলে কিছু করার নেই, কিন্তু আসলে আমাদের প্রয়োজন।